নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি সুন্দর একটা রেসিপি। আজ রান্না করব আমি সোয়াবিনের জন্য আমি এখন আলু, আদা, পেঁয়াজ, লঙ্কা কেটে রেখেছি। আর এখানে কিছুটা দুধ নিয়েছি, এটা রান্না করব। এখন এই আদা আর জিরেটা বেটে নেব মশলা করে। তো এখন চলো দেখা যাক। এখানে জল ফুটছে, তো এখন আমরা এই সয়াবিনগুলো জলে দিয়ে সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। জল দিয়ে হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। আলুগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো এখন আমি জল বার করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপর এই সোয়াবিনগুলো আমি দিয়ে দেব। আমি সুন্দর করে সোয়াবিনগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। তো পুরো রান্নাটা দেখতে থাকুন আমার প্রিয় বন্ধুরা। ফোড়নে তেজপাতা আর একটু জিরে দিয়ে নিলাম। যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। খুব সহজ একটি ঘরোয়া রেসিপি। ঘরে যা যা আছে তাই দিয়ে করলেই এই রান্নাটা খুব সুন্দর এবং সুস্বাদু হবে। পুরো বাঙালি রান্না, খুবই সহজ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। কালারটাও সুন্দর এসেছে, দারুণ কালার এসেছে। তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দারুণ এসেছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে দেব। সয়াবিন আলুকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। পরিমাপ মতো জল দিয়ে দেব। দুধটাও আমি দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ। বন্ধুরা দেখো, আমার এই সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এখন আমি নামাবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সয়াবিনের তরকারি রেডি। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি ভালো লাগে সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে। অপেক্ষায় রইলাম। টাটা।